এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 দুইটা অংশ সমন্বয়ে গঠিত। একটা অংশ হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বারিং সিস্টেম, আর একটা অংশ হচ্ছে লজিক গেট। তো সংখ্যা পদ্ধতি বা নাম্বারিং সিস্টেম হচ্ছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা প্রতীক বা ডিজিট ব্যবহার করে সংখ্যাকে গণনা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বা নাম্বারিং সিস্টেম বলে। নাম্বারিং সিস্টেম মূলত 4 প্রকার, যথা এক নম্বর হচ্ছে বাইনারি নাম্বারিং সিস্টেম, যার দুইটা স্বতন্ত্র ডিজিট আছে, সেটা হচ্ছে 0 এবং 1। এরপরে ডেসিমেল নাম্বারিং সিস্টেম, যার স্বতন্ত্র ডিজিট হচ্ছে 10টা, সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9। এই ডেসিমেল নাম্বারিং সিস্টেমকে দশমিক পদ্ধতিও বলে। এরপরে 3 নম্বর হচ্ছে অক্টাল নাম্বারিং সিস্টেম, যার স্বতন্ত্র ডিজিট হচ্ছে 8টা, সেটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7। এরপরে হচ্ছে 4 নম্বরে হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম, যার স্বতন্ত্র ডিজিট হচ্ছে 16টা, যার 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা, এবং বাকি 6টা হচ্ছে এ বি সি ডি ই এফ। তো 0 1 2 3 4 5 6 7 8 9, এবং 10 হচ্ছে এ, 11 হচ্ছে বি, 12 হচ্ছে সি, 13 হচ্ছে ডি, 14 হচ্ছে ই, আর 15 হচ্ছে এফ। এটা। এরপর এখানে আমরা আরেকটা সংজ্ঞা লিখছি, বেস বা রেডিক্স। বেস বা রেডিক্স হচ্ছে প্রতিটি নাম্বারিং সিস্টেমে যতগুলো স্বতন্ত্র ডিজিট ব্যবহার করা হয় তাদের সমষ্টিকে উক্ত নাম্বারিং সিস্টেমের বেস বা রেডিক্স বলে। এই বেস বা রেডিক্সটা খুবই গুরুত্বপূর্ণ সংখ্যা পদ্ধতির জন্য, কারণ আমরা যদি বেস বা রেডিক্স সম্পর্কে ধারণা না রাখি তাহলে কোন নাম্বারিং সিস্টেমে বা কোন সংখ্যা পদ্ধতিতে সংখ্যাটি আছে সেটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো না। যেমন এখানে আমরা বাইনারির দুইটা স্বতন্ত্র ডিজিট জানি, সেটা হচ্ছে 0 আর 1। যেহেতু বাইনারিতে স্বতন্ত্র ডিজিট দুইটা, তাই তার বেস হচ্ছে 2, এবং এখানে 2 লেখা হয়। এরপরে ডেসিমেল নাম্বারিং সিস্টেমের স্বতন্ত্র ডিজিট হচ্ছে 10টা, এজন্য তার বেস হিসেবে 10 লেখা হয়। এরপরে অক্টালে হচ্ছে 8টা, এজন্য 8 লেখা হয়। হেক্সাডেসিমেলে 16টা, এজন্য 16 লেখা হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে নর্মালি বুঝাই যে আসলে বেসটার কেন প্রয়োজন। আমি যদি এখানে কোনো একটা সংখ্যা লিখি 325, এখন এই সংখ্যাটা আসলে কোন সংখ্যা লিখছে অথবা কোন পদ্ধতিতে আমি লিখছি সেটা কিন্তু ক্লিয়ারলি বলা যাচ্ছে না, বিকজ 325 এই সংখ্যাটা হইতে পারে ডেসিমেল, হইতে পারে অক্টাল, হইতে পারে হেক্সাডেসিমেল, তিনটাই হইতে পারে, কারণ 325 এই তিনটার মধ্যে আছে, শুধুমাত্র বাইনারির মধ্যে নেই। তার মানে একমাত্র এই সংখ্যাটা বাইনারি ছাড়া বাকি তিনটাই হইতে পারে। এখন যদি আমি এর সামনে বেস লিখে দিতাম যে 10, তাহলে আমি বুঝতে পারতাম এই সংখ্যাটা হচ্ছে ডেসিমেল। বাট যদি 10 না লিখতাম তাহলে এই তিনটাই বোঝা যায়, ডেসিমেল হইতে পারে, অক্টাল হইতে পারে, হেক্সাডেসিমেল হইতে পারে। আবার যদি এখানে আমি 8 লিখি তাহলে বোঝা যাবে এই সংখ্যাটা অক্টাল আছে। আবার যদি আমি এখানে 16 লিখি তাহলে বোঝা যাবে এই সংখ্যাটা হেক্সাডেসিমেলে আছে। এরপরে যদি আমি এরকম কোন একটা সংখ্যা লিখি 101, এটা দেখেই বলা যাবে না যে এটা বাইনারি, কারণ 01 বাইনারি ডিজিট হইলেও 01 কিন্তু আমাদের বাকি তিনটার মধ্যে আছে, অর্থাৎ এই সংখ্যাটা বাইনারি হইতে পারে, ডেসিমেল হইতে পারে, অক্টাল হইতে পারে, হেক্সাডেসিমেল হইতে পারে। তো এখন যদি এখানে আমি বেস হিসেবে 2 দেই তাহলে বোঝা যাবে এটা বাইনারি, না হলে এটা বাইনারি বোঝা যাবে না। এরপর যদি বেস হিসেবে আমি এখানে 10 দিই তাহলে এটা বোঝা যাবে ডেসিমেল। অর্থাৎ আমি বেস দ্বারা বুঝতে পারবো যে সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে। একমাত্র যদি এরকম কোনো সংখ্যা লেখা হয় 5ab, তাহলে এটা বেস না দিলেও বোঝা যাবে যে এটা হেক্সাডেসিমাল আছে, বিকজ হেক্সাডেসিমাল ছাড়া এবিসিডি কোনোটার মধ্যে নেই। তো আমরা সবগুলো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রেই বা সবগুলো নাম্বারের ক্ষেত্রেই তার বেস লিখে দেব, যাতে বোঝা যায় যে এটা কোন নাম্বারিং সিস্টেমে আছে। তার মানে বেসটা কেন প্রয়োজন সেটা সবাই ক্লিয়ার এখন। এরপরে এমএসবি আর এলএসবি দুটো জিনিস আছে এখানে। এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিটের সংক্ষিপ্ত রূপ, কোন সংখ্যার সর্ববামের ডিজিটকে এমএসবি বলে। আর এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট এর সংক্ষিপ্ত রূপ, কোন সংখ্যার সর্বডানের ডিজিটকে এলএসবি বলে। অর্থাৎ আমি যদি কোনো একটা সংখ্যা এখানে লিখি 10111, এই সংখ্যাটার এটা সব থেকে বামের ডিজিট আর এটা সব থেকে ডানের ডিজিট, আমরা এই ডানের ডিজিটটাকে বলতে পারবো এলএসবি আর এটাকে বলতে পারবো এমএসবি। অনেক সময় এখানে ডি থাকতে পারে বি এর পরিবর্তে, যদি এখানে ডি থাকে এলএসডি তাহলে শুধুমাত্র বি এর জায়গায় ডি থাকলে বিটের জায়গায় ডিজিট উচ্চারণ হবে।
এখন আমাদের এখান থেকে কনভার্সন শিখতে হবে, যে কোনো নাম্বারিং সিস্টেম থেকে যে কোনোটায় যাও, অর্থাৎ এখানে বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল আছে, অর্থাৎ এই যে 4টা পদ্ধতি এর যে কোনো নাম্বারিং সিস্টেম থেকে যে কোনোটায় যাওয়া আমাদের শিখতে হবে। আর এরকম 12টা কনভার্সেশন আছে। আমরা আজকের ক্লাসে ডেসিমেল থেকে বাইনারি কনভার্সেশন শিখবো, যে ডেসিমেল থেকে কিভাবে বাইনারি করা হয়, অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল প্রায় সেম প্রসেস। এর জন্য প্রথমে ডেসিমেল থেকে সবগুলো করা শিখবো। তো আজকের ক্লাসে ডেসিমেল থেকে বাইনারি কনভার্সেশনটা দেখবো, যে আসলে ডেসিমেল থেকে কিভাবে বাইনারি করা হয়। ডেসিমেল থেকে বাইনারি করা দেখবো। প্রথম কনভার্সেশন, ডেসিমেল টু বাইনারি কনভার্ট। তাহলে আমাদের কোনো একটা সংখ্যা ডেসিমেল থাকবে, তার বাইনারি কত হবে সেটা বের করতে হবে। আমি এখানে এক্সাম্পল স্বরূপ এখানে একটা সংখ্যা নিলাম 25 10 ইকুয়াল 2, অর্থাৎ এই 25 10 সংখ্যাটা ডেসিমেল সংখ্যা আছে, এর বাইনারি কত এটা আমাকে বের করতে হবে। তাহলে ডেসিমেল থেকে বাইনারি করার জন্য একদম সহজ টেকনিক হচ্ছে, যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে যে সংখ্যায় আমি রূপান্তর করব সেই সংখ্যার বেস দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি এখানে লিখলাম যে এখানে সংখ্যাটি হচ্ছে আমাদের 25 আছে, 25, এটাকে প্রথমে আমি ভাগ করব 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করলে নর্মালি এটা 12 বার যায়, 12 দুগুণ 24, এক হাতে থাকতেছে, অর্থাৎ ভাগশেষ কত সেটা আমার এখানে লিখতে হবে। আমার কাজ হচ্ছে বেস দ্বারা ভাগ করে ভাগশেষ লেখা। এখন যদি আমি 12কে আবার 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 6 দুগুণ 12, ভাগশেষ কিছু থাকে না মানে 0। এবার যদি আমি 6কে আবার 2 দ্বারা ভাগ করি, 3 দুগুণ 6, ভাগশেষ কিছু নেই মানে 0। এবার যদি আমি আবার 2 দ্বারা ভাগ করি 3কে, তাহলে একবার যায়, 2 1 কে 2, ভাগশেষ 1 থাকতেছে। এবার আমি যদি 2 দিয়ে 1কে ভাগ করতে যাই, যেহেতু এক ছোট সংখ্যা, অর্থাৎ বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করা যাবে না, সেজন্য 0 বার যাবে এবং এখানে যে 1 আছে সেই 1 এখানে পড়ে যাবে। আমি ঠিক ততক্ষণ পর্যন্তই ভাগ করবো যতক্ষণ পর্যন্ত ভাগ করা যাবে না। অর্থাৎ এখানে এই যে 1 এর চেয়ে 2 যখন বড় হয়ে গেছে তখন আমি ভাগ করতে পারতেছি না, এই ওরকম পজিশনে যখন যাব তখন আমার এটা শেষ। এবার এই যে অংশটা এটাকে ধরা হচ্ছে MSB, আর এই অংশটাকে ধরা হচ্ছে LSB। তো আমি যদি এখন এই 25 এর বাইনারি লিখি তাহলে লিখতে পারি যে সুতরাং 25 10 ইকুয়াল হচ্ছে 1 1 0 0 1 2, অর্থাৎ MSB সেটা হচ্ছে বামের ডিজিট আর LSB হচ্ছে ডানের ডিজিট, সে অনুযায়ী 1 1 0 0 1 2, এটা হচ্ছে 25 এর বাইনারি। একইভাবে যদি আমি আরেকটা এক্সাম্পল দেখি, 52 বা 53 10 ইকুয়াল হোয়াট 2, অর্থাৎ 53 এর বাইনারি কত। তাহলে একইভাবে আমরা এখানে 53কে ভাগ করব বাইনারি বেস 2 দ্বারা। তাহলে 53 এখানে থাকলো, 2 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের বের করতে ভাগশেষ। তাহলে আমরা জানি 53কে 26 বার ভাগ করা যায় 2 দ্বারা, 26 দুগুণ 52, ভাগশেষ থাকতেছে 1। এবার আমরা যদি 26কে আবার ভাগ করি 2 দ্বারা, তাহলে 13 দুগুণ 26, ভাগশেষ থাকতেছে 0। 2 দ্বারা ভাগ করলে 6 দুগুণ 12, ভাগশেষ থাকতেছে 1। 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণ 6, ভাগশেষ থাকতেছে 0। 2 দ্বারা ভাগ করলে একবার যায়, 2 1 কে 2, ভাগশেষ হচ্ছে 1। 2 দ্বারা ভাগ করলে 0 বার যায়, যেহেতু 0 বার যাচ্ছে তো 2 দ্বারা 1কে ভাগ করা যায় না, তাহলে এই 1 এখানে পড়ে যাবে। এটা হচ্ছে MSB আর এটা হচ্ছে LSB। তো সুতরাং 53 10 ইকুয়াল হচ্ছে 1 1 0 1 0 1 2, এটা হচ্ছে 53 এর বাইনারি। এরপরে যদি পয়েন্ট ভ্যালু থাকে, অর্থাৎ এটা ছিল পয়েন্ট ভ্যালু ছাড়া সংখ্যা, যদি পয়েন্ট ভ্যালু থাকে তাহলে
একই প্রসেস বাট গুণ করতে হবে, এখানে ভাগ করছিলাম তখন গুণ করতে হবে। তো এবার আমরা একটা পয়েন্ট ভ্যালু সহ এক্সাম্পল দেখি। সেই নাম্বার এক্সাম্পল আমি এখানে লিখলাম হচ্ছে 37 পয়েন্ট হচ্ছে 0.37.25 এত 10 ইকুয়াল হচ্ছে 2 ওয়াট। এবার আমাদের এখানে পয়েন্ট ভ্যালু আছে, অর্থাৎ 37 সংখ্যার পয়েন্টের পর আছে 25, এটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমি এখানে প্রথমে পয়েন্টের আগের যে সংখ্যাটা আছে এটাকে নর্মালি ক্যালকুলেশন করে নেব। তাহলে এখানে এটা আছে 37, তাহলে 37কে সেম প্রসেসে 2 দ্বারা ভাগ করি। 2 দ্বারা ভাগ করলে 18 দিয়ে 18 বার যায়, 18 দুগুণ 36, ভাগশেষ 1 থাকতেছে। 2 দ্বারা ভাগ করলে 9 দুগুণ 18, ভাগশেষ 0 থাকতেছে। 2 দ্বারা ভাগ করলে 4 দুগুণ 8, ভাগশেষ 1 থাকতেছে। 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণ 4, ভাগশেষ 0 থাকতেছে। 2 দ্বারা ভাগ করলে 2 কে 2 একবার যাচ্ছে, ভাগশেষ 0 থাকতেছে। 2 দ্বারা 1 কে ভাগ করা যাবে না, 0 বার যাবে আর 1 এখানে পড়ে যাবে। তাহলে আমার কিন্তু এমএসবি এবং এলএসবি পেয়ে গেছে এখানে। বাট এখন পয়েন্টের পরের যে অংশটা আছে এটাকে ক্যালকুলেশন করব। তো পয়েন্টের পরের যে অংশটা আছে সেটাকে ক্যালকুলেশনের জন্য আমাদের একই প্রসেস বাট গুণ করতে হবে। আবার 0.25 এই সংখ্যাটাকে আমরা কি করব, বেস দ্বারা গুণ করব। তাহলে এটাকে যদি গুণ করি বেস দ্বারা, তাহলে এটাকে আসতেছে 0.50। এবার এই গুণ করার ক্ষেত্রে আমাদের পয়েন্টের আগে যে ভ্যালু থাকবে সেটা এখানে পড়বে। এরপরে আমরা পয়েন্টের পরে যে অংশ আছে সেটাকে আবার এখানে নিয়ে আসবো 0.50, এটাকে আবার গুণ করবো 2 দ্বারা, তাহলে গুণ করলে আসতেছে 1.00, অর্থাৎ 1, বেসিক্যালি 1 আসতেছে। তো পয়েন্টের আগে যেটা আসবে সেটা হচ্ছে আমার এখানে পড়ে যাবে। যখন আমাদের এরকম কোনো পূর্ণ সংখ্যা চলে আসবে অর্থাৎ কোনো পয়েন্টগুলো থাকবে না, তখন এই অংশটা শেষ হয়ে যায় করা। তো এটা সহজ মান ছিল বিধায় খুব দ্রুত মিলে গেছে, কিন্তু কোনো অঙ্ক করার ক্ষেত্রে আমাদের 3 বার বা 4 বার করলেও মিলবে না। যখন আমাদের এরকম হবে, অর্থাৎ পয়েন্টের পরে পূর্ণ সংখ্যা পুরোপুরি না আসলে, পয়েন্ট ভ্যালু থাকলে, তখন আমরা সর্বোচ্চ 3 বার বা 4 বার করব, পরে ডট ডট দিয়ে দেবো, যে অর্থাৎ এটা চলতে থাকবে। তো এই পয়েন্ট ভ্যালু করার ক্ষেত্রে এটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে এলএসবি। তো এখন যদি আমরা এটার ফলাফল লিখি তাহলে 37.25 10 ইকুয়াল হচ্ছে 1000101.012।